বিয়েতে সবসময় আমি অনেক কালারফুল ড্রেস পরে থাকি, কিন্তু আজকে ভাবলাম একটু ব্ল্যাক কালার ড্রেস পরলে কেমন হয়। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমরা গাড়িতে গাদাগাদি করে কোথায় যাচ্ছি বলেন তো? আসলে মামি যে আমাদের সাথে যাবে এটা আমরা আগে জানতাম না। এটা আমরা রওনা হয়ে গেলাম, যাচ্ছি প্লাবনীর রিসেপশন প্রোগ্রামে। পৌঁছে গেলাম ওর রিসেপশন প্রোগ্রামে, ভিতরে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা হল, খুব সুন্দর করে সাজিয়েছে, অনেক গেস্ট এসেছে। প্লাবনী হচ্ছে আমার খালাতো বোন। তো কয়েকদিন আগে ওর বিয়ের প্রোগ্রাম খেয়েছি, সেটা তো দেখিয়েছি আপনাদেরকে। আর আজকে হচ্ছে রিসেপশন প্রোগ্রাম। দেখতেই পাচ্ছেন ওকে কত সুন্দর লাগছে, হোয়াইট পরীর মতো, মাশাআল্লাহ। আর ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আজকেও আমার খান সাহেবকে রেখে ওর রিসেপশন অনুষ্ঠানে আসলাম। আমার খান সাহেব ব্যস্ততার কারণে ওর বিয়ের অনুষ্ঠানেও যেতে পারেনি, রিসেপশনেও আসতে পারেনি। ওকে ছাড়া কোথাও গেলে ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগে না। মনে হয় কি জানো নেই, ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় কি যেন বাসায় ফেলে রেখে এসেছি। এমনই বুঝি হয়, সিঙ্গেল লাইফ একরকম, যখন বিয়ে হয় তখন লাইফ আরেক রকম। আর সাথে মিমও আসতে পারেনি, ওর ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তাই আমার বড় বোন, আমি, অসিকা, আব্বু আম্মু এসেছি। আমাদের প্লাবনী কিন্তু সাজুগুজু করতে বেশি পছন্দ করে না, ও খুবই কম সাজুগুজু করে। কিন্তু আজকে ওকে বউ সাজ দেখে আমি তো অবাক, কারণ ওকে এত সুন্দর লাগছে। এমনিতে কিন্তু ও অনেক সুন্দর, মাশাল্লাহ। আর বউ সাজে যে কত সুন্দর লাগছে আমি দেখে অনেকক্ষণ তাকিয়েছিলাম, মাশাল্লাহ। আর আমাদের দুলাভাইও অনেক সুন্দর, দুজনকে ভালো মানিয়েছে। ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন ওরা সুখে শান্তিতে ওদের সংসার জীবন অতিবাহিত করতে পারে। এই তো এখন খাবারের পালা, সবাই খেতে বসে গেছে। আমি ভিডিও করছিলাম তাই লেট হয়ে গেছে, আপু আমাকে ফোন দিয়ে পাচ্ছিল না, তারপর আমি চলে আসলাম, ওদের সাথে যোগ দিয়ে দিলাম খাওয়া দাওয়া করতে। আচ্ছা, তুমি খাচ্ছ না? চিকেনটা খাও। আরে মেহেদি দিয়ে দিচ্ছে সবাইকে সারা রাত দিয়ে অর্গানাইজ। হ্যাঁ হ্যাঁ, কিসমত বড়রা নাম কারি। এই তো সব সময়ের মতো খাওয়া দাওয়া শেষ করে সবাই উঠে যায়, আর আমি খেতেই থাকি, কারণ আমি খুব আস্তে আস্তে খাই, আমার অনেক সময় লাগে খেতে। খাওয়া দাওয়া শেষ করে যে দেখি সবাই মিলে কফি খাচ্ছে, তাই আমিও নিয়ে নিলাম 1 কাপ কফি। খেতে খেতে রিসেপশন প্রোগ্রামটা এনজয় করছি। আপনাদের কার কার কফি খেতে ভালো লাগে? আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে কফি খেতে, আমার কিন্তু চা খেতে মোটেও ভালো লাগে না। এই যে দেখেন দুলাভাইও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, দুজনকে খুব ভালো মানিয়েছে, মাশাল্লাহ। আর আরেকটা কথা তো বলিনি, আমাদের দুলাভাই কিন্তু ডাক্তার, আমাদের প্রাবণীও কিন্তু ডাক্তার হতে যাচ্ছে। এই তো সব প্রোগ্রাম শেষ করে একটু ছবি তোলার চেষ্টা করছি। একা একা কি ছবি তুলবো, মিম থাকলে তো ও ছবি তুলে দেয়, ভিডিও করে দেয়, না হলে আমার খান সাহেব থাকলে আমার খান সাহেব ছবি তুলে দেয়, ভিডিও করে দেয়। তাই কি আর করার, নিজে নিজে ছবি তুলছি, ভিডিও করছি। অসিকা আমার সাথে আছে, ও আমার সাথে খেলছে, দুষ্টামি করছে। আমার মেয়েটা মাশাল্লাহ, ও অনেক কিউট একটা বাচ্চা, ওর মতো লক্ষ্মী বাচ্চা আর দুনিয়াতে একটাও নেই। ও আমাদেরকে এত ভালোবাসে, এত আগলিয়ে রাখে যে ওর প্রতি এত মায়া হয়ে গেছে আমাদের। দেখেন, ও সবাইকে আদর করে। ওর নানু ভাইকে বলে আমার বাবুই পাখি, আমার টিয়া পাখি, কাকাতুয়া। হ্যাঁ, ওর নানু ভাইকে ও অনেক আদর করে, অনেক ভালোবাসে। ওকে নিয়েই আমাদের সময়গুলো কেটে যায়। কোনো টেনশন থাকলে দূর হয়ে যায়, মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায়। ও আমাদের লক্ষ্মী একটা বাচ্চা, ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই তো প্রোগ্রাম শেষে চলে যাচ্ছি বাসায়, যাওয়ার পথে মিমির ভার্সিটি হয়ে যাব, ওর ক্লাস শেষ হয়েছে, ফোন দিয়েছিলাম, তো আব্বু বলল ওকে নিয়েই যাই বাসায়।
কারণ আপু আর মামি হচ্ছে সিএনজিতে করে যাচ্ছে, কারণ ওদের ভালো লাগছিল না, খাওয়ার পর অস্থির লাগছিল, তাই ওরা খোলামেলা বাতাস খেতে খেতে সিএনজিতে করে বাসায় যাচ্ছে। এই তো চলে আসলাম মিমের ভার্সিটিতে, ওকে রিসিভ করছি। কিরে জেলখানা থেকে ছাড়া পাইছিস? জেলখানা থেকে ছাড়া দেয়? হ্যাঁ মমি, বাস দিবে আজকে, দেরিতে দিবে, প্রোমো শুট হচ্ছে 6টায় মনে হয় বাস ছাড়বে। বে খাইতে পারিস না দেখি কি হয়েছে? তোর বড় বোন তোর জন্য খাবার নেই। আল্লাহ কি কই পাগলি, কই পাগলি? আমার বড় বোনকে সবাই আদর করে পাগলি করে ডাকে, আব্বু আম্মু ডাকে, তাই আমরা দুই বোনও ওকে পাগলি করে ডাকি। যাই হোক, এখন বাসায় চলে যাচ্ছি। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।